সরকারি নিয়োগ পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের পর সোমবার শত শত শিক্ষার্থী এবং উত্তরাখণ্ড বেরোজগার সংঘ এর সদস্যরা দেরাদুনে বিক্ষোভ করেছে। যারা মাসের পর মাস পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন এবং প্রশ্নপত্র ফাঁসের কারণে হেরে গেছেন, তাদের বিচার দাবি করে শিক্ষার্থীরা অভিযোগ করেছে যে প্রতারণা বিরোধী আইন রাজ্যে প্রতারণা মাফিয়াদের জন্য কোনো বাধা নয়। রাজধানীতে বিশাল জনতা জড়ো হওয়ার আশঙ্কায় জেলা প্রশাসন নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছিল। তা সত্ত্বেও শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে মিছিল করতে সক্ষম হয়েছিল এবং শহরের প্রধান সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ তাদের থামিয়ে দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ ছিল যে প্রতারণা মাফিয়ারা রবিবার পরীক্ষা শুরু হওয়ার মাত্র 30 মিনিট আগে ইউকেএসএসসি প্রশ্নপত্র ফাঁস করেছে। রবিবার রাতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এবং প্রশ্নপত্র ফাঁসে কোনো চক্রের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। তাদের মধ্যে একজন, যার নাম হাকাম সিং, 2012 সালে সরকারি নিয়োগ পরীক্ষায় ঘটে যাওয়া একটি প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ড হিসেবে অতীতে গ্রেপ্তার হয়েছিল। দেরাদুনের সিনিয়র পুলিশ সুপারিনটেন্ডেন্ট অজয় সিং বলেছেন যে অভিযুক্তদের বিরুদ্ধে উত্তরাখণ্ড প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রতিকারে অন্যায়ভাবে অর্থ প্রতিরোধ আইন 2023-এর ধারা 11(1), 11(2) এবং 12(2) এর অধীনে মামলা করা হয়েছে। তিনি মামলা তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দলও গঠন করেছেন। বেরোজগার সংঘের রাম কান্দাওয়াল বলেছেন যে হরিদ্বারের একটি কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের অভিযোগের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে কিছু লোক পরীক্ষা ব্যবস্থাকে অপমান করার চেষ্টা করছে এবং সতর্ক করে দিয়েছে যে প্রতারণামূলক মাফিয়াদের কোনো অবস্থাতেই রেহাই দেওয়া হবে না। তবে বিরোধী কংগ্রেস সরকারের প্রতারণা বিরোধী আইন এবং প্রতারণামূলক মাফিয়াদের ওপরের প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।